প্রিয় দর্শক, আমি জসিমুদ্দিন দেওয়ান মুন্সিগঞ্জ ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চমৎকার একটি জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি। আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন কামরুল হাসান। আসলে যেমনটি বলার জন্য আসলে লাইভে দাঁড়িয়েছি, সেটা হলো মুন্সিগঞ্জ জেলায় আম বাগিচায় যে আপনি নিজে আম পেড়ে খাবেন এবং আম নির্ভেজাল আম পেড়ে বাড়ির জন্য নিয়ে যাবেন, এটা কিন্তু সৌভাগ্যের বিষয় দাঁড়ায়। আর সেই আম বাগিচার যদি হয় প্রকাণ্ড এক আম বাগিচা, তাহলে কিন্তু সেটার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। আমরা এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলা বেতকা ইউনিয়নের ও দক্ষিণ বেতকার মাহমুদপুর সাবির হোসেন রকির আমবাগিচায়, যেটা আসলে বিশাল বিশাল এক আমবাগিচা। বিদেশি নানা প্রজাতির আম তো রয়েছে। এখন যেখানে আছে এটা হলো আমরুপালি বাগিচায়। এই আমরুপালি শত শত আম গাছ রয়েছে। এই শত শত আম গাছের ভিড়ে আসলে আমরা আছি এবং এই আমরুপালি বেশ কিছুদিন ধরে আসলে তারা এই আমরুপালি বাগিচায় এসে আম নিয়ে যায় এবং এবং এই এই আম আরো প্রায় সপ্তাহ থেকে 15 দিন থাকবে, এমনটি বলছেন এখানকার পরিচর্যাকারী যিনি নিয়ামতুল্লাহ। আসলে নিয়ামতকে এর আগে আমরা সংবাদে আসলে নিয়ামত কোনো ধরনের কিয়ামত ঘটায় না, তেমনটা বলছিলাম। সেই কারণে সে আসলে অনেকে নাকি তাকে এখানে সে কিয়ামত বলেও ডাকে। যেমনটা দেখছিলেন একেবারে এরা কিন্তু ক্রেতা, এই ক্রেতারা আম নিতে এসছে। এই ক্রেতারা আম নিতে এসে নিজেরাই আসলে আম পাড়ছে এবং এবং এই ক্যারেটে ভরে এই আম নিয়ে যাবে আসলে, এবং একজন আম গাছ থেকে পেরে খাচ্ছে পর্যন্ত। এই একটা ভিন্ন ধরনের মজা আসলে মুন্সিগঞ্জ জেলায় এসে। মুন্সিগঞ্জ জেলার ভিতরে এই ধরনের আম বাগিচা গুলো যদি প্রচুর পরিমাণ আম বাগিচা থাকে, তাহলে মুন্সিগঞ্জ জেলার মানুষ কিন্তু একেবারে নির্ভেজাল আম খেতে পারবে। কামরুল, আমরা একটু কথা বলবো একজন ক্রেতার সাথে। সর্বপ্রথম আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে নিজের বাগিচায় এসে আম খাচ্ছেন, আসলে কেমন লাগছে, কেমন মনে হচ্ছে, এবং কেন এই বাজারে আমের সমারোহ, এই বাজারে আম না নিয়ে এখানে কেন গাইলেন? আসসালামু আলাইকুম, আমি শরীফ মোহাম্মদ সোহেল। আমি সিপাহী পাড়ার একজন ব্যবসায়ী, কসমেটিক্স ব্যবসায়ী। এনিওয়ে আমি এখানে এসেছি আমার যে শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধু জসিম সাহেব, ওনার কাছে আমি শুনতে পারলাম যে এখানে নির্ভেজাল এবং অর্গানিক আম এখানে উৎপাদন হয় বা চাষ হয়। তো এই আম বাগানে এসে আমি খুবই আবেগ আপ্লুত। তো আমাকে এখানে যারা কর্তৃপক্ষের লোক, তারা আমাদের সবাইকে আম খেতে দিয়েছেন। নিজের হাতে পেরে এই মিষ্টি আম খাচ্ছি, এটা আমার কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত। তো যদি মুন্সিগঞ্জের এবং আশেপাশের জেলার কেউ যদি এখানে নির্ভেজাল আম পেতে চান, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার বা যোগাযোগ করা হয়েছে সে ওই অনুসারে যোগাযোগ করবেন। আর আমের যে স্বাদ এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। অনেক দেশে আম খেয়েছি। রিসেন্টলি আমি সৌদি আরবে সেখানে একটি আম খেয়েছি, অনেকগুলি আম। তো ওই আমগুলি অনেক মিষ্টি ছিল, অনেকটা এসে কাছাকাছি স্বাদ পেয়েছি। এটা হচ্ছে আমরুপালি আম যেটা বলে। এই রূপালি আমের স্বাদ খুবই মিষ্টি। তো যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা খাননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে আম খাওয়ার জন্য। ভাই অনেক ধন্যবাদ। আমরা আসলে যেমনটি শুনলাম যে তার অনুভূতি জানলাম, তিনি উচ্ছ্বসিত উল্লাসিত, তেমনটি আসলে বোঝা যাচ্ছে, কারণ আমরুপালি আমের স্বাদ তিনি বললেন। আমরা কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির আমের কথা বলছিলাম, অর্থাৎ এর আগে আমরা এসেছি বিভিন্ন বিদেশি আমের সমারোহ দেখিয়েছি, নানান রঙিন আমের সমারোহ দেখেছি। সেক্ষেত্রে একটু আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। কিছুক্ষণ আগে দেখলাম, বাবু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি নিজে আম পাড়ছেন এবং নিজে আম পেড়ে আসলে সেই ক্যারেটে ভরছেন। কেমন লাগছে আসলে বিষয়গুলো? আসসালামু আলাইকুম, আমি বাবু। জসিম ভাইয়ের সুবাদেই এবং মুন্সিগঞ্জের .টিভির সুবাদে আমি জানতে পারি যে এখানে একটা সুন্দর আমের বাগান আছে। আর আজকে সেখানে এসে আমি আসলে শৈশবে হারিয়ে গেছি। এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর আম, আমি ছোটবেলা হইলে এগুলি চুরি করে নিয়ে যেতাম। তো এখন তো আর চুরি করা সম্ভব না। তো এখানে উপভোগ করতেছে অনেক। মুন্সিগঞ্জের .টিভিকে অনেক ধন্যবাদ, জসিম ভাইকে ধন্যবাদ তার সুবাদে এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। ছোটবেলা তো ছিল না বুড়ি, তাহলে তখন করতে পারতেন চুরি। এখন তো বুড়ি বের হয়েছে, চুরি করাটা আসলে অনেক কষ্টের ব্যাপার, কারণ আপনি তো দৌড় দিলে অনেকটা মানে যে এই বাগানের কর্তৃপক্ষ আপনাকে ধরে ফেলতে পারবে। এই জন্য চুরি থেকে সাবধান, কারণ সেই জায়গায় ধন্যবাদ আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য। আমরা একটু কথা বলবো এখানকার যিনি পরিচর্যাকারী নিয়ামতুল্লাহ, যাকে আমরা বলি যে নিয়ামত, তিনি ঘটাবে না কোনো কিয়ামত। এখানে তিনি আজকে আসার পরে তিনি আগে আমাকে বলেছেন, ভাই আপনি এর আগে ছন্দ আকারে
কিছু তথ্য দিয়ে লাইভ দিয়েছিলেন, সেই ঘটনার পর থেকে অনেকে কাস্টমার এসে তাকে কিয়ামত বলে ডাকে। আর এই এই ইসে নিয়ত ভাই, পরিচর্যাটা বলেন, কতদিন আপনাদের কি কি আম পাওয়া যায় এবং কতদিন পর্যন্ত কি আম পাওয়া যাবে? আমাদের এখানে এখনো গরমতি বাকি আছে, তারপরে চিয়াংমাই বাকি আছে, তারপরে আপনার কিং অফ চাকাবাদ বাকি আছে, মানে আরো অনেকগুলো আইটেম বাকি আছে। তার মধ্যে গরমতি সবার লাস্টে। আমাদের এখানে আরো 1.5 মাস আম পাওয়া যাবে ইনশাল্লাহ। 1.5 মাস পাওয়া যাবে আম। এই আমের কি দাম আসলে? এই আমের তো খুব বাজারের সাথে তো আপনারা সামঞ্জস্য করে রাখেন। আমরা যখন বাগানে এলাম তখন আপনি গুনগুনিয়ে একটি গান গাচ্ছেন, যদি একটু শোনাতেন। আসলে এইখানে এই পরিবেশে কি ধরনের একটা গান ভালো লাগে বলুন, আপনি কি শোনান একটা গান? আমি তো গান গুন গাই না, আমি তো নাশিদ গাইতেছিলাম। তাহলে সেটা একটু শুনতে চাচ্ছি। নাশিদ শুনবেন? এখন তো কাজ করতেছি, এখন সমস্যা, একটু আমাদের দর্শকদের জন্য একটু করে অল্প একটু। তাহলে গাইতেছি, কাজ করি আর গাই। উনি বলছেন কাজ করি আর গাই, আমরা তার পিঠে পিঠে যাই। কামরুল আসলে এই বিষয়টা দেখানোর চেষ্টা করছে। কুরবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, সাউরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, কাবা জিয়ারতের আমার নাই সম্বল ভাই, সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। মিটল না সাদ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া, সাউরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। প্রিয় দর্শক, আমরা আসলে একটু চমৎকার গান শুনলাম। যেটা আসলে এই বাগিচায় এতগুলো আম গাছের, শত শত আম গাছের ভিড়ে যখন একা একা আম পারে বা আমের পুরো গাছে তখন আসলে তিনি বিভিন্ন গানগুলো হয়ে যাচ্ছে। আমরা ক্যামেরা বন্ধুদের চেষ্টা করছি, আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। আসলে এই প্রিয় দর্শক, যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, যে আম বাগিচা থেকে দাঁড়িয়ে কথা বলছি, সেটা আবার যদি একটু ঠিকানাটা বলে রাখি, এটা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার দক্ষিণ বেতরা, যেটা নতুন বাজার সড়ক, ওই সড়কে পুরো নতুন বাজার যেতে হবে না, তার আগেই খানিকটা মধ্যে দিয়ে সোজা রাস্তা গিয়েছে হয়ে এসছে মাহমুদপুর। এই মাহমুদপুর 26 বাগিচা, নীল ভেজাল এবং মিলে সবাই নির্ভেজাল আনতে পারেন। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।